রমজান মাস আসছে, কিন্তু অনেকে আমরা যারা রোজা রাখতে পারি না, রোজা রাখি না ইচ্ছে করে, তাদের সাজাটা কি শুনুন। একটা হাদিস থেকে আপনাদের মাঝে আমি বলছি, আল মুস্তাদরাক হাকিম থেকে একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি এরকম রাতে শুয়ে আছে, তিনি স্বপ্নে দেখেন। খেয়াল করতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তিনি শুয়ে আছেন, ঘুমের ঘরে তিনি স্বপ্নে দেখেন দুজন ব্যক্তি তার কাছে আসছে। দুজন ব্যক্তি তার কাছে এসে তার এরকম দু হাত ধরে আপনার আমার নবীকে নিয়ে গেল কোন এক দুর্গম নীরব এক স্থানে, একটা পাহাড়ের গোড়ায় নিয়ে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে তিনি রাখলেন। দুর্গম পাহাড়ে সেই জায়গায় নিয়ে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি রাখলেন। বললেন যে আপনি এবার উপরে উঠেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমি এরকম এত উঁচায় আমি উঠতে পারবো না। ওই দুই ব্যক্তি বললেন, আপনি উঠতে পারবেন না, তাহলে আমরা যদি আপনাকে সহযোগিতা করি, আপনাকে ধরে আমরা উঠাইয়া দেই, তাহলে আপনি উঠতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার বললেন, যদি আপনাদের সহযোগিতা থাকে তাহলে আমি উঠতে পারবো। দুজনে ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে উপর উঠালেন। যখন উপর উঠানো হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উঠলেন। উঠার পরে একটু হাঁটাহাঁটি করার পর যখন একটু সামনে আগালেন, দেখতে পাইলেন অনেক জোরে জোরে চিৎকারের চতুর্দিক থেকে আওয়াজ। নবীজি ওই দুইজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, এত চিৎকারের আওয়াজ কোথা থেকে আসলো? ওই দুই ব্যক্তির সঙ্গে সঙ্গে তারা বললেন, এই চিৎকারের আওয়াজ আসতেছে যারা রমজান মাস পাইল কিন্তু রোজা রাখলো না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই রকম এত জোরে তাদের শরীরের উপর আঘাত করতে করা হবে, তাদের চিৎকারের আওয়াজ গোটা হাসরের ময়দানে সকল মানুষগুলো শুনতে পারবে। নাউজুবিল্লাহ। আরেকটু সামনের দিকে রহমতের নবী আগালেন। সামনের দিকে যখন আগালেন, দেখতে পাইলেন একজন ব্যক্তিকে পা এরকম উপরের দিকে বেঁধে রেখে মাথাটা তার নিচু করে আছে। তার মানে একজন ব্যক্তিকে উলটকাইয়া পা উপরে দিয়া শক্ত করে বান্ধিয়া মাথা তার নিচে, আর তার গালের উপরে এত জোরে জোরে আঘাত করা হয়, গাল ফেটে রক্ত পড়তেছে অঝোর ধারায়। নবীজি বললেন, এই ব্যক্তির এই দশা কেন? এই ব্যক্তিকে এরকম সাজা দেওয়া হলো কেন? সঙ্গে সঙ্গে ওই দুইজন ব্যক্তি তো সাধারণ আর ব্যক্তি না, সুদর্শন পুরুষ, তারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা। বলল, রে ভাই, এদের এরকম সাজা দেওয়া হয় কেন এই ব্যক্তিরে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল, এই ব্যক্তির সাজা দেওয়ার কারণ হলো রমজান মাস পাইছে কিন্তু রোজা রাখে নাই। দিনের বেলা পেট পুরে ভরপুর ভাবে সে খেয়েছে, মানুষের অজান্তে খেয়েছে, মানুষের লোকচক্ষুর অন্তরালে খেয়েছে যাতে কেউ না দেখে। মনে করছে দুনিয়ার কেউ দেখে না, কিন্তু যিনি দেখেন তিনি হলেন কে? আল্লাহ তাআলার চোখে তো ফাঁকি দেওয়া যাবে না। ওই আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো দেখছেন এই ব্যক্তি দিনের বেলায় পেট ভরে তিনি খাইছেন, আর রাতে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে নাই। এই জন্য রব্বুল আলামিন তার প্রতি অসন্তুষ্ট হইয়া এইরকম উপরের দিকে পা ঝুলাইয়া জাহান্নামের ভিতর আল্লাহ তাআলা ওই শ্রেণীর বান্দাদেরকে তিনি রেখে দিবেন। নাউজুবিল্লাহ। পানির তিনি ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির হাতের হাউজে কাউসারের পানি যে ব্যক্তি এক ঢোক পান করবে, ওর আর সারা জিন্দেগিতে পানির পিপাসা আর লাগবে না। কি নিয়ামত আর কি মধু, কি সুস্বাদু পানি হবে আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের পানি খাওয়ার দ্বারা। ঠিক কিনা বলে? এজন্য আমরা সেটা খেতে হলে আমাদেরকে রব্বুল আলামিনের নির্দেশ আমাদের সকলের পালন করতে হবে কিনা? এমনি এমনি খাওয়াইবে নাকি? খাওয়াবে না। এই জন্য
আমরা রমজান মাসের প্রস্তুতি, আমি যেহেতু আয়াতে কারিমা নিয়ে আসছিলাম এই বিষয়ের উপর আলোচনা করলাম, ওলামায়ে কেরাম আছেন আলোচনা করবেন। তো মোট কথা হচ্ছে আমরা রব্বুল আলামিনের নির্দেশকে আমরা পালন করতে চাই। ওই সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রহমতের নবীজি, আমি তো আমার রোজা রেখে স্ত্রীর কাছে গিয়েছিলাম, আমার রোজা শেষ, সমস্যায় পড়ছেন। নবীজি তাকে সমাধান দিয়ে দিলেন, বললেন তাহলে সমাধান হলো, একটা রোজা তুমি যখন ভেঙেছো তাহলে তোমাকে কাফারা 60টা রোজা রাখতে হবে টানা, মাঝখানে যদি আবার ভাঙো আবার পুনরায় রাখতে হবে, ঠিক কিনা বলেন? একটা রোজার কাফারা। বললে ইয়া রাসূলুল্লাহ, 60টা রোজা কেমন করে লাগাতার রাখবো, আমি তো রাখতে পারবো না। তাহলে তুমি একটা কাজ করো, তুমি তাহলে 60 জন মিসকিনকে, অসহায় যারা, তাদেরকে তুমি একবেলা খাওয়াইয়া দাও। রাসূলুল্লাহর কথা শুনে তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কা মুকাররমার স্টেপ আমার মতো গরীব আর কোন সাহাবী আপনার নাই। আমি তো নিজেই তো খাইতে পারি না, দিন আনে দিন খাই, অত্যন্ত পরিশ্রম করে সংসার চালাই, কেমন করে 60 জন মানুষকে আমি খাওয়াবো, পারবো না। নবীজি বললেন তাহলে একটা গোলাম তুমি আজাদ করে দিবা। বলল, হুজুর আমি তো মানুষের বাড়ি, আমি নিজেই কাজ করি, আমি কেমন করে আবার গোলাম আজাদ করব? 3টা অপশন দিলেন নবীজি, 3টার একটাও না, সবটা না বলে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এমন সময় নবীজির কাছে এক ব্যক্তি কিছু হাদিয়া নিয়ে আসলো, খেজুর। খেজুরগুলো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখলো, সামনে রাখার পর ওই সাহাবীকে এবার তিনি ডাক দিয়ে বলেন, সাহাবী তুমি এদিকে আসো, আজকে যা করছো নেক্সট টাইম আর এগুলো আর করবা না। বলো, হুজুর আমি খাস তওবা করলাম, আর আমি করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই খেজুরগুলো যাও তুমি বাড়িতে নিয়ে যাও, যেহেতু তোমার চাইতে তুমি বলছো আর কোন গরিব সাহাবী আর এই মক্কা মুকাররমায় আর নাই, এই খেজুরগুলো গিয়ে তোমার বাড়িতে তুমি সবার মাঝে তুমি বন্টন করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তো ইচ্ছা করলেন তোমার ওই রমজানের গুনাহটা আল্লাহ তাআলা তিনি মাফ করে দিবে।